ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে অস্ত্র মামলায় ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়েছে। আজ তার রিমান্ড শুনানির কথা রয়েছে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আমান নবী। সরাসরি যাচ্ছি তার কাছে। আমান, ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানকে এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়েছে এবং সিএমএম আদালতের ৩২ নম্বর ইজলাসে কিন্তু এখন শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আমরা জেনেছি যে ভাটারা থানার একটি অস্ত্র মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরবর্তীতে তাকে কিন্তু আদালতে নেওয়া হয়েছে ঠিক সন্ধ্যা নাগাদ। আদালতে কিন্তু আজ সারাদিন একটি উত্তেজনা বিরাজ করেছে। আমরা সারাদিন দেখেছি ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতে কিন্তু এই মতিউর রহমানের স্ত্রী লাইলা কানিজকে কিন্তু নেওয়া হয়েছিল এবং তার 7 দিন কিন্তু তাকে রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই রিমান্ড শুনানিটি নানা নাটকীয়তার পর কিন্তু অনুষ্ঠিত হয়নি এবং পরবর্তীতে আদালত কিন্তু এটি পিছিয়েছেন এবং আগামী 19 জানুয়ারি অর্থাৎ আগামী রোববার এই রিমান্ড শুনানিটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। মতিউরের স্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত এবং এর পরপরই কিন্তু সন্ধ্যা নাগাদ ঠিক মতিউর রহমানকে আদালতে আনা হয় এবং একটি মাইক্রোবাসে করে ঠিক সন্ধ্যা নামার আগে কিন্তু তাকে এই আদালতে আনা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৩২ নম্বর এজলাসের বিচারক নাজমিন আক্তারের আদালতে তাকে হাজির করা হয়েছে এবং একটি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আমরা জেনেছি এই মতিউর রহমান কিন্তু গত কোরবানি ঈদে তার ছেলে একটি 15 লক্ষ টাকার একটি ছাগল কিনে কিন্তু তার বাবাকে আলোচনায় এনেছিলেন এবং সেই আলোচনা সূত্র ধরেই কিন্তু মতিউর রহমানের সেই বিশাল বিত্তবৈভবের আলোচনা দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে কিন্তু উঠে আসে এবং এই মতিউর রহমান এর বিরুদ্ধে যে আবেদন হয়েছে সেই আবেদনে কিন্তু বলা হয়েছে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং 10 দিনের রিমান্ডের বিপক্ষে কিন্তু তার এই শুনানিটা চলছে। এই রিমান্ড শুনানিটি খুব অল্প সময়ের মধ্যে শেষ হতে যাবে। 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে শুনানি চলছে এবং শুনানি করছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের যিনি পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি। আমরা অল্প সময়ের মধ্যে সেই রিমান্ড শুনানিটি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো ঠিক আদালতে কদিন তার রিমান্ড মঞ্জুর করে। এই ছিল সর্বশেষ আমার কাছ থেকে ঢাকার সিএমএম আদালত থেকে। সিএমএম আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমান নবী।